প্রথমেই প্রণাম জানাই ঝগড়ু বাবাকে, প্রণাম জানাই তাঁর ভক্তকুলকে প্রণাম। আজ বাবার 94তম জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে যে সুন্দর একটা উৎসবের আয়োজন হয়েছে, সেখানে আমরা সবাই একত্রিত হয়েছি। আসলে উৎসব তো একা একা উপভোগ করা যায় না। উৎসবে সবার সমর্থন না থাকলে, সবার সহযোগিতা না থাকলে উৎসব উৎসব হয়ে ওঠে না। বাবার জন্মদিন মানেই হচ্ছে আমাদের উৎসব। গুরু, এক্ষুনি লিলিদি বললেন ঝগড়ু বাবা আমাদের দীক্ষা দেননি, কাউকেই দেননি। ঝগড়ু বাবা প্রতি পদে পদে শিক্ষা দিয়ে গেছেন। শিক্ষাও তো শিক্ষা দেন যিনি, তিনিও তো একজন গুরু। গুরু আমাদের কি করেন? গুরুর কাছে আসি আমরা শান্তির ঠিকানা জানতে। কোথায় আছে সেই শান্তি যেখানে গেলে মন দুদণ্ড শান্ত হবে? তার সন্ধান দেন সেই গুরু। তিনি আমাদের বিভ্রান্ত মনকে সঠিক পথের দিশা দেখান। তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের অন্ধকারের মধ্যে আলোর পথকে দেখিয়ে দেন। আমরা তখন ওই আলোর পথ ধরে, জ্ঞানের পথ ধরে সেই সঠিক পথের দিকে এগিয়ে যাই যেখানে আছে শান্তির ঠিকানা। সেই শান্তি পেতে গেলে শুধুমাত্র চাই ভালোবাসা। অর্থ চাই না, সম্পদ চাই না, ক্ষমতা চাই না, প্রতিপত্তিও চাই না, চাই শুধু নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু ভালোবাসা কোথায়? তারা সবাই বলে গেছেন ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। অথচ আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আসলে ভালোবাসা উৎসমুখ কোথায়? ভালোবাসা হৃদয়ের কোন প্রকোষ্ঠ থেকে উৎসারিত হয়? মানুষ বোধহয় সেটাই ভুলে গেছেন।